প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা যাওয়ার আহ্বানে সভা নদিয়ার শান্তিপুর ডাকঘর মোড়ে। প্রতিবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 28শে আগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সমবেত হওয়া 21শে জুলাইয়ের মতোই আবেগ। আর সেই উপলক্ষে জেলা তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন এলাকায় পথসভা শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে। মঙ্গলবার সর্বশেষ শান্তিপুর ডাকঘর মোড়ে সন্ধ্যে থেকে মাঝ মধ্যেই এক পশলা বৃষ্টির মাঝেই ছাত্রদের কলকাতা যাওয়ার আহ্বানের সপক্ষে বিভিন্ন বক্তব্য রাখেন। তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি জানিয়েছেন, দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এবারে 28শে আগস্ট রবিবার ছুটি পড়ার কারণে 29শে আগস্ট পালিত হওয়ার কথা বিভিন্ন কর্মসূচির। তবে তিনি বলেন, এবারে লক্ষ্য একটাই, 23শে পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক জয়লাভ এবং 24শে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। অতীতের ইতিহাস বলছে, ছাত্ররাই একমাত্র তাদের হার না মানার উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে পরিত্রাণ ঘটিয়েছেন মানুষের। এবারেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির ফলে অতিষ্ঠ জনজীবনের স্বস্তি আনবে ছাত্ররাই। ছাত্ররা ছাত্রদের মতো করে যাবে। আমাদের মামাটি মানুষের সরকার, যেভাবে আমরা তো আর হোটেলে থেকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাই না, সেজন্য আমরা ট্রেনে করে একদম আনন্দের সহিত সবাইকে একত্রিত করে যাব। আমরা 29শে আগস্ট যাচ্ছি শুধুমাত্র সব কিছু যখন ভিত্তি স্থাপন দিয়ে উন্নয়ন হয়, তাহলে আমরা সেদিন ভিত্তি স্থাপন করব। সেটা হচ্ছে 24শে হচ্ছে মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার ভিত্তি স্থাপন করতেই বাংলার আপামর ছাত্র সমাজ সেদিন কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে যাবে। আর সেদিন আমরা শপথ বাক্য পাঠ করব, কোনো অপদার্থ প্রধানমন্ত্রী নয়, বাঙালি ও হচ্ছে বাংলার বাঘিনীকে প্রধানমন্ত্রী চাই। হিরে মানিকের গল্প নয়, এই গল্প মৃত্যুঞ্জয় এবং শুভদীপ নামে দুই বালকের, যারা নিজেদের অজান্তেই 7 কিলোমিটার পেরিয়ে নাম না জানা এক অজানাপুরে এসে হাজির। তাদের পরনে স্কুল ড্রেস, পিঠে স্কুল ব্যাগ, সম্বল বলতে একটা সাইকেল। স্কুলের ক্লাস শেষ হওয়াতেই সেই সাইকেলে করেই দুই বন্ধু এসে হাজির হলেন এক অজানাপুরে। তারা চেনে না কোনো জায়গা, জানে না মানুষের আদব কায়দা, শুধু বুঝেছিল তারা কোনো এক উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে তাদের সাইকেল নিয়ে। এমনকি সেই ঠিকানাও তাদের কাছে অজানা। বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত কমলপুরের দুই স্কুল পড়ুয়া ঠিক যেন এক আত্মা দুই প্রাণ। আর 5টা দিনের মতোই সকাল 10টা নাগাদ স্কুলে বেরিয়েছিল তারা উভয়ই 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া। স্কুলের শিক্ষকের ক্লাসে শেষ হওয়ার পরই চল বন্ধু ঘুরে আসি বলে তাদের ছোট্ট সাইকেল নিয়ে তারা বেরিয়ে পড়ে। কোথায় যাচ্ছে তা হয়তো তাদের আগে থেকে জানা ছিল না। দীর্ঘ পথ সাইকেল চালাতে চালাতে তারা এসে উপস্থিত হয় বাঁকুড়া ছাতনা থানার অন্তর্গত সুপুরে। দু বন্ধু স্কুলে এসেছিল, মাস্টারমশাই আসতে দেরি করেছিল। এমতো অবস্থায় দু বন্ধুতে যুক্তি করে যে আমরা যাই কিছু রাস্তা ঘুরে আসি বা বেরিয়ে আসি একটু। এইভাবে কিছু আসার পর ওরা একটু যাই একটু করে যাই করে ওরা রাস্তা হারিয়ে ফেলে। আস্তে আস্তে রাস্তা ধরে ওরা সুপুর মোড়ে এসে হাজির হয়। সুপুর মোড়ে আমাদের যারা সেবিক বন্ধুরা ছিল ওরা ওখানে ওদেরকে দেখে দুটো বাচ্চা। পার্টি বিষয় না, আমাদের যারা এখানে লোক ছিল, আবার লোকাল আমাদের কর্মী যারা ছিল তারা নিজেকে হোটেলে খাওয়ায়, সাইকেলটাও নিরাপদে রাখা হয় এবং ওদের বাড়িতে খবর দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ওদের বাড়ির লোক এখানে আসে এবং প্রশাসন আমরা জানাই, প্রশাসনের লোকও আসে। প্রশাসনের লোক আসার ফলে আমরা সবাই মিলে একত্রিত ওদের বাড়ির লোককে তুলে দিই। দুই অপরিচিত বালক যুগলকে দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথা থেকে এসেছে, তাদের বাড়ি কোথায়। তাদের বাড়ি কমলপুর বলাতে স্থানীয়দের চক্ষু চড়ক কাজ। দীর্ঘ 60 কিলোমিটার পথ তারা এক ছোট্ট সাইকেল করে কি করে পাড়ি দিল। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় সুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। সেখানকার যুব তৃণমূলের সদস্যরা তাদের বাড়ির ঠিকানা জেনে যোগাযোগ করে তাদের সাথে এবং বাড়ির লোক খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে সুপুরে। উপযুক্ত প্রমাণ সহ প্রশাসনের উপস্থিতিতে সেই দুই বালককে তাদের বাড়ির লোকের হাতে হস্তান্তর করা হয়। তাহলে কাজে গেছিলাম, সে তখন বাড়ির থেকে ফোন করছে, আমাকে 4টা সাড়ে 4টার সময় ফোন করেছিল বাড়ির থেকে, বলছে এরকম এরকম ব্যাপার। হ্যাঁ, বলছে ওইখান থেকে বললে, বলছে ওইখান থেকে পুলিশে আমাকে ফোন করেছিল বাড়িতে। হ্যাঁ, সিভিল পুলিশ ওইখানে গিয়েছিল নাকি বাড়িতে, আমাদের বাড়ি সিভিল পুলিশ। এবারে ও ফোন করেছিল আমাকে, তখন আমি জানলাম। এখন ছিল ভালো আছে, বাড়ির নীতি নিতে এসছি। শুনে মনে হতেই পারে আজব ব্যাপার। 12 বছর বয়সী দুই বালক অজানা উদ্দেশ্যে 60 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। সবে মিলে যেন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো বাঁকুড়ার সুপুরে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ড্রাইভ টিভি। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে।
মঙ্গলবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় তুমুল বৃষ্টি। এদিকে বুধবারও দিনভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রয়েছে 95%। গত 24 ঘন্টায় শুধু আলিপুর এলাকায় বৃষ্টি হয়েছে প্রায় 12 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বুধবার ভারী বৃষ্টি হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। দীঘার ওপর এখনো অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এদিকে বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আর মৌসুমী অক্ষরেখা বিহার, ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে 23 এবং 24 তারিখ এই দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেই সাথে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই 23 এবং 24 তারিখ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে হাওড়া, হুগলি, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা বাড়বে, 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24-25 তারিখ আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কমে যাবে। 27 তারিখ থেকে মেনলি উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। মুক্তি পেল রাজদীপ ঘোষ পরিচালিত ওয়েব সিরিজ ভাগাড়ের ট্রেলার। শনিবার ক্লিক স্টুডিওতে অম্লান মজুমদারের কাহিনী নিয়ে তৈরি ভাগাড়ের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ওয়েব সিরিজের অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরা, পাশাপাশি সকল কলাকুশলীরা। এই ছবিটি মুক্তি পেতে চলেছে 31 হয়েছিল গোটা রাজ্য। যে ঘটনা সকলের মনকে যেমন নাড়া দিয়েছে, তেমনি আতঙ্ক তৈরি করেছিল। সেই ভাগাড় কাণ্ড অবলম্বনে অম্লান মজুমদারের লেখা কাহিনী নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজ ভাগাড়। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সব্যসাচী চৌধুরী, পূজা সরকার সহ আরও অনেকে। বর্তমান সমাজ ভেজাল জালিয়াতিতে ভরে গিয়েছে। তার কারণে প্রত্যেক পরিবারকেই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভাগাড় সেই রকমই একটি পরিবারের গল্প, হেরে যাওয়া মানুষের গল্প, বেঁচে থাকার লড়াইয়ের গল্প, বলছেন পরিচালক রাজদীপ ঘোষ। অ্যাকচুয়ালি এই হ্যাশট্যাগ ভাগাড়ের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের সমাজটা সত্যিই ভাগাড় হয়ে উঠেছে। আমাদের সমাজের প্রত্যেকটা জিনিসেই ভেজাল, জাল, সমস্ত কিছু। আমি কোনো ওই রাজনৈতিক ঝামেলা বা কোনো কিছু দেখানো যাবে না বা কোনো কিছু ওইসব নিয়েই ছবিটা বানাইনি। আমার উদ্দেশ্যটা হচ্ছে সমাজ ভাগাড় হয়ে গেছে, তো এই ভাগাড়কে কেন্দ্র করেই এই ভেজাল সমাজ, মানুষ মানে প্রত্যেকটা যারা বা অসাধু ব্যবসায়ী কীভাবে সাকসেস পাচ্ছে, কী রকম কী তৈরি হচ্ছে, সমস্ত কিছু এই ভাগাড়ের মধ্যে থেকে বেঁচে থাকা যায় কীভাবে, সেটাকে নিয়েই গল্প বলা, কোনো অসুবিধা নেই। স্ট্রেট একটা মানুষের গল্প, কীভাবে সে বেঁচে আছে, কীভাবে সে বাঁচতে চাইছে। নিজের সত্তাকে বাঁচিয়ে রেখে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই ওই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দিতে চলেছেন পরিচালক রাজদীপ ঘোষ। ভাগাড় ওয়েব সিরিজ নিয়ে কোনো রাজনৈতিক চাপ আসবে না এবং দর্শকের ভালো লাগবে, এমনটাই আশাবাদী পরিচালক। প্রত্যেকটা মানুষই নিজের একটা কোনো সাবজেক্ট নিয়ে কাজ করে, এটা আমার কাছে ভীষণ তো ভালো লেগেছে, যে কারণের জন্যই আমি কাজটা করেছি এবং আশা করি আমি দর্শকদের কাছে সহজভাবেই প্রেজেন্ট করতে পেরেছি এবং মানুষের কাছে সেটা সহজভাবেই যাবে। যদি মানুষের কাছে সহজভাবে যায়, মানুষ যদি সেভাবে নেয়, তখন ভালো লাগবে নিশ্চয়ই। হয়তো আবার কারো ভালো নাও লাগতে পারে, সেটা না, কারণ সেই মানুষটা সেভাবে ভাবেনি, আমি যেভাবে ভাবছি সেভাবে হয়তো সে ভাবেনি। কিন্তু ওভারঅল আমার মনে হয় যে দর্শক যদি পুরোটা দেখেন, আশা করি ভালো লাগবে। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বামাখ্যাপা খ্যাত সব্যসাচী চৌধুরীকে। তার চরিত্রের নাম পরেশ। নিজের অভিনীত চরিত্র নিয়ে সব্যসাচী কি বললেন শুনে নেব। খুবই সাদামাটা। তো 4 বছর আগে, তখনও সে সেরকমই ছিল, 4 বছর আগে ভাগাড়ের মাংস খেয়ে তার একমাত্র মেয়েটি মারা যায় এবং এই মারা যাওয়ার ফলে তার বউ থেকে শুরু করে সবাই তাকেই দোষারোপ করে। সে আরও বেশি কোণঠাসা হয়ে পড়ে
এবং কোণঠাসা হয়ে পড়ার ফলে একটা পয়েন্টে গিয়ে সে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে সে নিজের জীবন আর রাখতে চায় না, সে চেষ্টা করে নিজেকে মেরে ফেলতে, নানাভাবে সে চেষ্টা করে নিজেকে মারতে। তো এই পয়েন্টটা থেকে তার জার্নিটা শুরু হয় এবং সেখান থেকে আমি এইটুকু বলতে পারি যে এই ভাগার যে নামটা সেটা কেবলমাত্র জঞ্জাল ফেলার ভাগার বা ভাগাড়ের মাংস নয়, এটা পরে সে জীবনটাই কীভাবে ভাগাড়ে পরিণত হয় সেটা নিয়েই গোটা জার্নিটা। ছোট পর্দায় প্রতিষ্ঠিত মুখ, তবুও কেরিয়ারে প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে খুব একটা সমস্যা হয়নি বলেই জানালেন সব্যসাচী। তার চরিত্রের মধ্যে দর্শকরা নিজেদের খুঁজে পাবে ও তাদের ভালো লাগবে বলেও আশাবাদী তিনি। আমি বিশ্বাস করি কি জানো তো, একজন অভিনেতার চোখটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন বড় পর্দায় দেখানো হয় বা কিছু। মানে আমার মনে হয় যে কোনো এক্সপ্রেশনই অলমোস্ট 60 to 70% খালি চোখ দিয়েই দেখানো যায়, বাকিটা হয়তো তার বডি মুভমেন্টস এবং কথাবার্তাতে আসে। এটা আমার নিজস্ব মতামত, আমি ভুলও হতে পারি, তবে আমি চেষ্টা করি যে সেটা যতটা মানে করা যেতে পারে আর কি, ব্যবহার করা যেতে পারে। ভাগার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকে। এক অসাধু ব্যবসায়ী এবং সুপারি কিলার ইকবাল শাহরিয়ার চরিত্রে অভিনয় করেছেন রজতাভ। নিজের অভিনীত চরিত্র নিয়ে রজতাভ কি বললেন শুনব। শাহরিয়া একটা বিজনেস চালায়, একটা কোনো জাল প্রোডাক্টের, আর সাথে কন্ট্রাক্ট কিলিংয়ের সাথে বিজনেস, মানে তার যোগাযোগ রয়েছে। সে নিজে করে না, কিন্তু তার দল কন্ট্রাক্ট কিলিং সুপারি নেয় আর কি। আর 4 বছর আগে, এই 4 বছর জেলে ছিল, তার আগে সে ভাগাড়কাণ্ডের সাথে জড়িত ছিল। তখন তার নাম ছিল ইদ্রিস আলী, সে নামটা বদলেছে। তা এবার এই গল্পে সব্যসাচী যে চরিত্রটা করছে পরেশ, তার ছেলে ওই ভাগাড়কাণ্ডের বিষাক্ত খাবার খেয়ে মারা গেছে। ইকবাল শাহরিয়াকে সে নিজেকেই মারা সুপারি দেয়। তারপরে কি হয় সেটা জানার জন্য দেখতে হবে ভাগাড়। সিরিয়াস এবং বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ভাগাড় দর্শকদের মনে দাগ কাটবে বলে আশাবাদী পরিচালক, লেখক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে এই ওয়েব সিরিজের সমস্ত কলা কুশলীরাই।